হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক। আপনার বাচ্চার ব্রেইন 90% 90% ডেভেলপ হয়ে যায় মাত্র 5 বছর বয়সের মধ্যেই। কিন্তু আপনি কি জানেন ভুল খাবারের কারণে সেই ব্রেইনই পিছিয়ে যেতে পারে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বয়স অনুযায়ী 5টি সুপারফুড যা আপনার বাচ্চার আইকিউ, মেমোরি এবং ফোকাস বাড়াতে অনেকটাই সাহায্য করবে এবং যা রিসার্চ বেসড, গবেষণায় প্রমাণিত। ভীষণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটি। প্রথমেই চলুন জানি 0 to 1 year মানে 0 থেকে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য মায়ের দুধ, ব্রেস্ট মিল্ক। এইটা কিন্তু বাচ্চাদের জন্য একটি আদর্শ খাবার, এই বয়সী বাচ্চাদের জন্য বিশেষ করে। এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্রেইন ফুড। গবেষণায় দেখা গেছে মায়ের দুধে থাকা ডিএইচএ শিশুর মস্তিষ্কের নিউরন তৈরি করে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে, যেসব বাচ্চা 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পায় তাদের আইকিউ তুলনামূলক বেশি হয়। এবার চলুন জানি 1 থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য ডিম, এগস। ডিমে আছে কোলিন যা মেমোরি এবং লার্নিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন একটা ডিম খাওয়া বাচ্চারা দ্রুত শব্দ শেখে এবং ভালো মনে রাখতে পারে। ইন্টারেস্টিং না? 3 to 5 ইয়ার্স বাচ্চাদের কথা বলি এবার, মানে 3 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য ছোট মাছ, স্মল ফিশ। ছোট মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে যা কিন্তু পাওয়ার হাউস। ওমেগা 3 ব্রেইনের গ্রোথ এবং অ্যাটেনশন স্প্যান বাড়ায়। আরেকটা ছোট উদাহরণ দিই আপনাদেরকে, গ্রামে বড় হওয়া বাচ্চারা যারা ছোট মাছ খায় তাদের ফোকাস অনেক সময় অনেক গুণ বেশি দেখা যায়। এবার চলুন জানি 5 to 10 ইয়ার্স মানে 5 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের জন্য দুধ এবং দই, মিল্ক অ্যান্ড ইয়োগার্ট। মিল্ক এবং ইয়োগার্ট মানে দুধ এবং দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, প্রোটিন রয়েছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ক্যালসিয়াম এবং প্রোটিন এই দুটোই কিন্তু একসাথে ব্রেইন ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধুমাত্র ব্রেইন ডেভেলপমেন্ট না, বডি গ্রোথেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্যালসিয়াম এবং প্রোটিনের কম্বিনেশনটা। আরেকটা ছোট এক্সাম্পল আপনাদেরকে দেই, স্কুলগামী বাচ্চারা নিয়মিত দুধ খেলে তাদের কনসেন্ট্রেশন এবং এনার্জি অনেক গুণ বাড়ে। 10+ যে বাচ্চারা রয়েছে মানে 10 বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য নাটস, বাদামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার এই বয়সী বাচ্চাদের জন্য বিশেষ করে। আমন্ড, ওয়ালনাট, এই যে বাদামগুলো এগুলো কিন্তু ব্রেইন বুস্টার। ওয়ালনাট দেখতে ব্রেইনের মতো কারণ এতে আছে হেলদি ফ্যাটস। আপনারা জানেন বাচ্চাদের জন্য আখরোট, ওয়ালনাট নিয়ে আমার এই চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও রয়েছে, আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখে নেবেন। পরীক্ষার আগে বাচ্চাদেরকে 4 থেকে 5টা বাদাম খাইয়ে দিলে স্মৃতিশক্তি কিন্তু ভালো কাজ করে। এই যে এই ছোট টিপসটা, এইটা কি আপনারা জানতেন? কারা এই ছোট টিপসটা ফলো করেন, কারা জানতেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের জন্য একটি পাওয়ারফুল টিপ শেয়ার করি, শুধু খাবার না, এই খাবারগুলো নিয়মিত এবং সঠিক সময়ে দিলে তবেই কিন্তু আপনারা আসল ফল পাবেন। আপনি যদি চান আপনার বাচ্চা স্মার্ট, ফোকাসড আর ইন্টেলিজেন্ট হোক, জিনিয়াস হোক, তাহলে আজ থেকেই এই 5টি খাবার শুরু করে দিন। ভিডিওটা শেয়ার করুন অন্য বাবা মায়েদের সাথে। এখন এই সেগমেন্টে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। খুব মনোযোগ দিয়ে আপনারা এই সেগমেন্টটি শুনবেন। বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টে 10টি অ্যাক্টিভিটি, যেটা কিন্তু 90% প্যারেন্টস জানেই না। তার আগে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার বাচ্চা কি মোবাইলে আসক্ত? এই 10টা অ্যাক্টিভিটি, যে 10টা অ্যাক্টিভিটি আমি এখন শেয়ার করব, এই 10টা অ্যাক্টিভিটি করলে মোবাইল ছাড়াই বাচ্চার ব্রেইন সুপার চার্জড হয়ে যাবে। গবেষণায় দেখা গেছে খেলার মাধ্যমেই বাচ্চার ব্রেইন সবচেয়ে দ্রুত ডেভেলপ হয়। তো চলুন ঝটপট জানি 10টি শক্তিশালী অ্যাক্টিভিটি যা আপনার সন্তানের আইকিউ, মেমোরি এবং ফোকাস বাড়াবে। প্রথম অ্যাক্টিভিটিটা হচ্ছে স্টোরি টেলিং, গল্প বলা। প্রতিদিন 10 মিনিটস, জাস্ট 10 মিনিট গল্প বলুন বাচ্চার সাথে। এতে কি হয়, ইমাজিনেশন এবং ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়ে বাচ্চার মধ্যে। 2 নম্বর অ্যাক্টিভিটিটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড কালারিং, রং করা বা আঁকি করা। এতে কি হয়, ক্রিয়েটিভিটি ডেভেলপ হয় বাচ্চার মধ্যে, পাশাপাশি বাচ্চার মধ্যে প্রবলেম সলভিং স্কিল বাড়ে। 3 নম্বর অ্যাক্টিভিটিটা হচ্ছে পাজল গেম, জিগস, পাজল বা ব্লক গেম, এইগুলোতে কিন্তু বাচ্চার ব্রেইন কানেকশনস শক্তিশালী হয়। 4 নম্বর অ্যাক্টিভিটিটা হচ্ছে রাইমস অ্যান্ড মিউজিক। কি হয় এতে, ছড়া, গান, এগুলোর মাধ্যমে কিন্তু বাচ্চাদের মেমোরি এবং লিসেনিং স্কিল অনেক বেশি কিন্তু ডেভেলপ হয়। 5 নম্বর অ্যাক্টিভিটিটা হচ্ছে ফিজিক্যাল প্লে, দৌড়ানো, লাফানো, যা কিন্তু ভীষণ দরকার বাচ্চার জন্য। বাচ্চাকে বাইরে খেলতে দিন, ফ্রি প্লেতে অনেক বেশি এনকারেজ করুন, উৎসাহ দিন। কি হয়, বাইরে খেলতে দিলে প্লাস ফিজিক্যাল প্লেতে অনেক বেশি উৎসাহ দিলে বাচ্চার ব্রেন প্লাস বডি কোঅর্ডিনেশন বাড়ে।
6 নম্বর অ্যাক্টিভিটিটা হচ্ছে ওয়ার্ড গেম, যেমন দিয়ে অ্যানিম্যাল, ভোকাবুলারি এবং থিঙ্কিং স্পিড বাড়ে এই খেলাতে। 7 নম্বর অ্যাক্টিভিটিটা হচ্ছে মেমোরি গেম, বাচ্চাকে 5টা জিনিস দেখাবেন এবং দেখানোর পর বাচ্চাকে মনে রাখতে বলুন। এতে কি হয়, শর্ট টার্ম মেমোরি ইমপ্রুভ হয়। 8 নম্বর অ্যাক্টিভিটিটা হচ্ছে বিল্ডিং ব্লকস, লেগো ব্লক, এগুলো কিছু বানাতে বলুন বাচ্চাকে। লজিক্যাল থিঙ্কিং প্লাস ক্রিয়েটিভিটি বাড়ে এই খেলাগুলোর মাধ্যমে। 9 নম্বর অ্যাক্টিভিটিটা হচ্ছে রোল প্লে, অভিনয় খেলা। এতে কি হয়, ডাক্তার, রোগী, শিক্ষক, স্টুডেন্ট, দোকান খেলা। এতে করে কি হয়, সোশ্যাল স্কিল এবং ইমোশন কন্ট্রোল শেখে বাচ্চা। লাস্ট বাট নট লিস্ট 10 নম্বর অ্যাক্টিভিটিটা হচ্ছে নেচার টাইম, প্রকৃতির সাথে সময়, গাছ, পাখি, মাটি এগুলোর সাথে বাচ্চাকে পরিচিত করান। বাচ্চাকে গাছ দেখান, বাচ্চাকে মাটি ধরতে দিন, খালি পায়ে মাটিতে অল্প কিছুক্ষণ হাঁটতে দিন, পাখি দেখান বাচ্চাকে, আকাশ দেখান, গাছের পাতা দেখান। কি হয়, এতে অবজারভেশন পাওয়ার বাড়ে বাচ্চার মধ্যে, পাশাপাশি কিউরিসিটি বাড়ে বাচ্চার মধ্যে, এবং কৌতূহল যত বাড়বে বাচ্চা জানার আগ্রহ কিন্তু তত বাড়বে, এবং বাচ্চা যত জানতে চাইবে আপনি তত বাচ্চাকে অনেক বেশি এক্সপ্লেইন করবেন, ব্যাখ্যা করবেন। তাতে করে কিন্তু বাচ্চাদের শব্দ ভাণ্ডারটা অনেক বেশি সমৃদ্ধ হয়, অনেক বেশি কিন্তু বাচ্চাদের স্মৃতিশক্তিটা শক্ত হয়। তো আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই, প্রতিদিন মাত্র 1 থেকে 2 ঘন্টা এই অ্যাক্টিভিটিগুলো যদি বাচ্চাকে করাতে পারেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা হবে স্মার্ট, ফোকাসড, জিনিয়াস এবং কনফিডেন্ট। আমি তো পার্সোনালি আপনাদেরকে বলবো আজকে থেকেই শুরু করুন, কারণ আপনার বাচ্চার ব্রেন এখনই সবচেয়ে দ্রুত ডেভেলপ হচ্ছে। আমি অবশ্যই বলবো, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলে যদি আজকেই প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে এবং অলরেডি আপলোডেড ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।